আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তার কেন্দ্রবিন্দুতে আছে শুধু একটাই নাম, যিশু। হ্যাঁ, আমাদের হাতে যে বিশ্লেষণমূলক লেখাগুলো আছে সেগুলো কিন্তু শুধু এর ঐতিহাসিক তাৎপর্য নিয়ে কথা বলছে না, বরং আরও গভীর কিছু প্রশ্ন তুলেছে। ঠিক। যেমন ধরুন, কেন এই একটা নামকেই এত কেন্দ্রীয় বলা হচ্ছে, আর কিভাবে এই নামের ধারণাটা ঈশ্বরের প্রেম, তার ন্যায় বিচার, এমনকি গোটা সৃষ্টির অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে আছে। একদম। আর আজকে আমরা এই বিষয়গুলোই একটু তলিয়ে দেখব। আমাদের আজকের আলোচনার লক্ষ্যও সেটাই। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কেন যিশু নামটাকে সব নামের ঊর্ধ্বে রাখা হয়, এর আসল মানেটা কি। আচ্ছা। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলবো, ঈশ্বরের সুনাম রক্ষা করা, মানে কেন তার নামের সম্মান রক্ষা করাটা সৃষ্টির টিকে থাকার জন্য এত জরুরি। আর সবশেষে আমরা দেখব কিভাবে ঈশ্বরের আদেশ, পাপের ধারণা, এমনকি তার বিচার, এ সব কিছুই আসলে তার ভালোবাসারই এক একটা প্রকাশ। লেখাগুলোতে অন্তত সেভাবেই দেখানো হয়েছে। দারুণ একটা কাঠামো। তাহলে চলুন একেবারে গোড়া থেকেই শুরু করা যাক। হ্যাঁ, আমাদের হাতে থাকা লেখাগুলো তো খ্রিস্টান ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে থাকা ট্রিনিটি বা ত্রিত্বের ধারণা দিয়েই শুরু করছে, কিন্তু একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে। ঠিক। তারা এটাকে প্রথম সত্তা, দ্বিতীয় সত্তা এইভাবে ভাগ করে ব্যাখ্যা করছে, যা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর তারা বলছে যিশু নামটি অন্য সব নামের চেয়ে সেরা, কারণ দ্বিতীয় সত্তা, যিনি প্রথম সত্তার সমান হয়েও একজন সৃষ্ট জীব হিসাবে পৃথিবীতে এসেছিলেন। তিনি এই নামটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। একদম। আর এই নামের মধ্যেই কিন্তু এর আসল শক্তিটা লুকিয়ে আছে। যিশু নামের আক্ষরিক অর্থ হল যিনি আছেন তিনিই পরিত্রাণ। যিনি আছেন তিনিই পরিত্রাণ। হ্যাঁ, এর তাৎপর্যটা কিন্তু বিশাল। মানে এই একটা নামের মধ্যেই যেন সময় আর স্থানের উপর সমস্ত মালিকানা, শাসন করার ক্ষমতা আর বিচার করার অধিকারের ঘোষণা দেওয়া হয়েছে। ফিলিপিওদের কাছে লেখা চিঠিতেও তো এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বলা আছে, তাই না? ঠিক তাই। সেখানে মূল কথাটা হল ঈশ্বর তাকে সবার ওপরে জায়গা দিয়েছেন আর এমন একটা নাম দিয়েছেন যা অন্য সব নামের সেরা, যাতে যিশুর নামে স্বর্গের, পৃথিবীর আর পাতালের সবাই নতজানু হয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। একটা নাম আর তার মহিমা, এটা তো একটা তাত্ত্বিক ধারণা, কিন্তু উৎসগুলো এই নামের শক্তিকে সরাসরি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার মতো একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে যুক্ত করছে। হ্যাঁ, মানে কিভাবে এত কষ্টদায়ক একটা ঘটনা ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচারের চূড়ান্ত প্রমাণ হতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। আর লেখাগুলোতে বারবার প্রথম পুনরুত্থান বলে একটা কথার উল্লেখ আছে। বলা হচ্ছে এটা নাকি ঈশ্বরকে নিয়ে সব ভুল ধারণার অবসান ঘটাবে। এই বিষয়টা ঠিক কি? দেখুন, এই প্রশ্নটা খুবই জরুরি, কারণ এখানেই পুরো আলোচনার মোড়টা ঘুরে যায়। ক্রুশের ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে ঈশ্বরের সুনাম রক্ষা করা কেন জরুরি। আচ্ছা। তাহলে তারা তাকে মন থেকে ভালোবাসতে পারবে না। আর ভালোবাসার সম্পর্ক না থাকলে? সম্পর্ক ছিন্ন হওয়া মানেই সৃষ্টির জন্য ধ্বংস অনিবার্য। ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা হল ঈশ্বরের পক্ষ থেকে দেখানো চূড়ান্ত ত্যাগ, যে তিনি তার সৃষ্টিকে এতটাই ভালোবাসেন যে তিনি নিজে সেই কষ্ট ভোগ করতেও রাজি। আর প্রথম পুনরুত্থান? ওটাকে আপনি ভাবতে পারেন মহাজাগতিক এক আদালতের চূড়ান্ত রায়ের মতো। মহাজাগতিক আদালত, ইন্টারেস্টিং। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে ঈশ্বরকে নিয়ে যত ভুল ধারণা, যত অভিযোগ জমা হয়েছে, এই ঘটনাটা যেন শেষ সব কিছুর অবসান ঘটিয়ে রায় দিচ্ছে যে না, ঈশ্বরই সঠিক ছিলেন, তার পথটাই ছিল মঙ্গলের পথ। বাহ, মহাজাগতিক আদালতের রায়, এই তুলনাটা দারুণ। তার মানে এই পুনরুত্থান হলো ঈশ্বরের চরিত্রকে নির্দোষ প্রমাণ করার একটা ঘটনা। একদম। আচ্ছা, এই ঈশ্বরের সুনাম রক্ষার ধারণাটা তো শুধু তত্ত্ব নয়, এর কি কোনো নক্কর উদাহরণ আছে উৎসগুলোতে? অবশ্যই আছে। আর সবচেয়ে শক্তিশালী উদাহরণটা দেওয়া হয়েছে মোশির জীবন থেকে। যাত্রা পুস্তকের সেই ঘটনাটা তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ইসরায়েলিরা যখন সোনার বাছুর বানিয়ে পূজা শুরু করল, তখন ঈশ্বর প্রচণ্ড রেগে গিয়ে তাদের একবারে ধ্বংস করে দিতে চাইলেন। তখন মোশি কিন্তু ঈশ্বরের সঙ্গে রীতিমতো তর্ক শুরু করে দিয়েছিলেন। হ্যাঁ, এই ঘটনাটা অসাধারণ। মোশির যুক্তিটা ছিল খুবই চমকপ্রদ। তিনি কিন্তু ঈশ্বরের দয়া বা করুণার দোহাই দেননি। না, দেননি। তিনি বরং ঈশ্বরের সুনামের কথা তুলেছিলেন। তিনি বলেছিলেন, আপনি যদি এদের এখানে মেরে ফেলেন তাহলে মিশরীয়রা কি বলবে? ঠিক। তারা বলবে,
ঈশ্বর তার নিজের লোকদেরকে প্রতিশ্রুত দেশে নিয়ে যেতে পারেননি, তাই তিনি বিদ্বেষের বসে পাহাড়ের মধ্যে তাদের মেরে ফেলার জন্য নিয়ে এসেছিলেন। একদম। মোশির যুক্তিটা ছিল অনেকটা একজন দক্ষ আইনজীবীর মতো। তিনি ঈশ্বরের নিজের খ্যাতির প্রশ্ন তুলেছিলেন। আর এর ফলে ঈশ্বর এর ফলে ঈশ্বর নিজের নামের জন্যই, তার উদ্দেশ্য নিয়ে যেন কোনো ভুল বার্তা না যায়, সেই কারণে ইসরায়েলীয়দের ক্ষমা করেছিলেন। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঈশ্বরের সুনাম রক্ষা করাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা অস্বস্তিকর প্রশ্ন তো চলে আসে, তাই না? কি রকম? সাধারণ মানুষ তো বলবে যে ঈশ্বর তার প্রজাদের এক মুহূর্তে ধ্বংস করে দিতে চান, তিনি আবার প্রেমময় হন কি করে? মানে মোশির যুক্তিটা না থাকলে কি হতো? উৎসগুলো কি এই আপাত স্ববিরোধিতা নিয়ে কিছু বলে? এই প্রশ্নটাই আসলে আলোচনার গভীরে নিয়ে যায়। লেখাগুলো বলছে বিষয়টাকে ঈশ্বরের ব্যক্তিগত অহংকার হিসেবে দেখলে ভুল হবে। তাহলে কিভাবে দেখতে হবে? ঈশ্বরের সুনাম মানে হল তার চরিত্রের সঠিক পরিচিতি। যদি সৃষ্ট জীব মনে করে যে ঈশ্বর খামখেয়ালি বা নিষ্ঠুর, তাহলে তারা তার দেখানো পথে চলতে ভরসা পাবে না। তারা একে অপরকে পদদলিত করবে, অবিচার করবে আর নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে। তার মানে ঈশ্বরের সুনাম রক্ষা করা মানে হলো সৃষ্টির জন্য সঠিক পথ নির্দেশিকা বা কম্পাসটাকে ঠিক রাখা। ঠিক, এটা সৃষ্টির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জরুরি। বোঝা গেল, তার মানে ঈশ্বরের সুনাম রক্ষা করাটা সৃষ্টির জন্য শান্তি আর জীবন নিশ্চিত করার সঙ্গেই সরাসরি যুক্ত। হ্যাঁ, আর এই শান্তি নিশ্চিত করার ধারণাটাই তো তার বিচার ব্যবস্থার সঙ্গেও জড়িত, তাই না? আমাদের উৎসগুলো তো বলছে যে ঈশ্বরের বিচার আর ভালোবাসা আসলে আলাদা কিছু নয়। একদম। আলোচনার এই অংশটা আমার মতে সবচেয়ে প্ররোচনাকর। তাই হ্যাঁ, উৎসগুলো বলছে ঈশ্বরের দেওয়া আদেশগুলো কোনো স্বৈরাচারী শাসকের খামখেয়ালি নিয়ম নয়। এগুলো হলো সৃষ্টির জন্য দেওয়া একটা ইউজার ম্যানুয়াল। আর পাপ? পাপের সংজ্ঞাটাও খুব সহজভাবে দেয়া হয়েছে। প্রতিবেশীকে পদদলিত করা, অর্থাৎ এমন কোনো কাজ করা যা অন্যের ক্ষতি করে বা তাকে ছোট করে। এই সংজ্ঞাটা তো বিষয়টাকে অনেক সহজ করে দেয়। তার মানে পাপ কোনো বিমূর্ত ধারণা নয়, বরং এটা অন্যের ওপর ঘটানো অত্যাচার বা অবিচার। ঠিক তাই। আর যেহেতু ঈশ্বরকে প্রেম হিসেবে বর্ণনা করা হয়েছে, তাই তিনি স্বাভাবিকভাবেই পাপকে ঘৃণা করেন। কারণ পাপ মানেই তো দুর্ভোগ, কষ্ট, অশান্তি। আচ্ছা, তাই পাপীদের ওপর ঈশ্বরের বিচারকে শাস্তিদানের চেয়েও বড় করে দেখা হয়েছে দুর্ভোগের অবসান ঘটানোর একটা প্রক্রিয়া হিসেবে। তার মানে ঈশ্বর যখন পাপের বিচার করেন, তখন তিনি আসলে পৃথিবীতে শান্তি বা বিশ্রাম ফিরিয়ে আনার চেষ্টা করেন। যারা যিশুকে অনুসরণ করে তাদের কাছে তাই ঈশ্বরের বিচার আর ভালোবাসা একই মুদ্রার এপিটোপিট। এই প্রসঙ্গে লেখাগুলোতে ঈশ্বরের নিরপেক্ষতার ওপর খুব জোর দেওয়া হয়েছে। তিনি ইসরায়েলীয়, মিশরীয় বা কানানীয় কারও প্রতি পক্ষপাতিত্ব করেন না। না, করেন না। যেই প্রতিবেশীকে পদদলিত করবে, বিচার তার হবেই। হ্যাঁ, এই নিরপেক্ষতাই তার বিচারকে বিশ্বাসযোগ্য করে তোলে। তিনি কোনো নির্দিষ্ট জাতিকে ভালোবাসেন আর অন্য জাতিকে ঘৃণা করেন, বিষয়টা এমন নয়। তিনি পাপকে ঘৃণা করেন। আর এখানেই তো ত্রাণকর্তার প্রতিশ্রুতির ধারণাটা আসে। একদম। হাজার হাজার বছর ধরে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একজন রাজা আসবেন যিনি পৃথিবীতে চূড়ান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি পাপের বিচার করবেন, পাপীদের ধ্বংস করবেন। কিন্তু যারা অনুতপ্ত হয়ে ফিরে আসবে তাদের ক্ষমা করে নতুন জীবন দেবেন। ঠিক, আর এই প্রতিশ্রুতি পূরণ করার জন্যই ঈশ্বর নিজে একজন সৃষ্ট জীব হয়ে পৃথিবীতে এসেছিলেন, একজন রাজা হিসাবে, যিনি শুধু শিক্ষা দেবেন না, বরং সক্রিয়ভাবে পাপকে নির্মূল করে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য ছিল তার নামকে পবিত্র রাখা। অর্থাৎ এটা নিশ্চিত করা যেন সকল সৃষ্টি জানতে পারে যে তিনি ন্যায় বিচার ভালোবাসেন এবং অন্যের ওপর অত্যাচারকে ঘৃণা করেন। তিনি এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে তার দেওয়া জীবনবিধান বা ইউজার ম্যানুয়াল অমান্য করে কোনো সৃষ্টি শান্তিতে টিকে থাকতে পারে না। একদম। তবে এখানেই উৎসগুলো এমন একটা কথা বলছে যা হজম করা বেশ কঠিন। কোন কথাটা? একটা অংশে বলা হয়েছে ঈশ্বর সৃষ্ট জীবকে যে তার ভালোবাসার মধ্যে বিশ্রাম বা শান্তি দেন, সেটা তিনি মূলত নিজেরই জন্য দেন, সৃষ্ট জীবের জন্য নয়। আরও বলা হয়েছে সৃষ্ট জীব ঈশ্বরের জন্য বিদ্যমান, ঈশ্বর সৃষ্ট জীবের সুখের জন্য নন। সত্যি বলতে এই কথাটা শুনলে একটু ধাক্কা লাগে।
আমাদের সাধারণ ধারণা তো ঠিক এর উল্টো। এটা আসলেই একটা গভীর এবং বেশ চ্যালেঞ্জিং ধর্মতাত্ত্বিক বক্তব্য। এর মানেটা কি? এর অর্থ এই নয় যে ঈশ্বর এক স্বার্থপর সত্তা, বরং এটা বাস্তবতার কাঠামোটাকে তুলে ধরে। উৎসগুলোর যুক্তি অনুযায়ী ঈশ্বর হলেন সব কিছুর উৎস, কেন্দ্রবিন্দু। আচ্ছা। তাই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য তাকেই ঘিরে আবর্তিত হবে। সৃষ্টজীব যখন ঈশ্বরের বিধান মেনে চলে তখন তারা সুখী হয়, শান্তি পায়, এটা সত্যি। কিন্তু সেই সুখ বা শান্তি হলো ঈশ্বরের মূল উদ্দেশ্য পূরণের একটি স্বাভাবিক ফলাফল, মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হল ঈশ্বরের মহিমাকে প্রকাশ করা। হ্যাঁ, তার ন্যায় বিচার ও ভালোবাসার চরিত্রকে প্রকাশ করা। কিন্তু এই যুক্তিটাই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে বড় রহস্যের দরজায় নিয়ে যায়। কে সেই রহস্য? রহস্যটা হলো উৎসগুলো নিজেরাই একটা প্রশ্নের সামনে এসে থেমে যায়। তারা স্বীকার করে যে এর উত্তর তাদের জানা নেই। প্রশ্নটা কি? প্রশ্নটি হল, ঈশ্বর যদি স্বয়ংসম্পূর্ণ হন, যদি তার কোনো কিছুর প্রয়োজন না থাকে, যদি তিনি একাই অনন্তকাল ধরে সুখী ও পরিপূর্ণ হন, তাহলে কেন তিনি এই বিশাল সৃষ্টিজগৎ তৈরি করলেন? ঠিক কেন তিনি এমন এক জগৎ বানালেন যার জন্য তাকে এত কষ্ট পেতে হল, নিজের সবকিছু ত্যাগ করতে হল? একজন সম্পূর্ণ সত্তা যার কোনো অভাব নেই, তিনি কেন এমন আত্মত্যাগের পথ বেছে নিলেন? এর কারণ অজানা। এটা তো আসলে এক বিরাট অমীমাংসিত প্রশ্ন। তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম। হ্যাঁ, যিশু নামটি কেবল একটি সম্বোধন নয়, বরং এটি ঈশ্বরের চূড়ান্ত কর্তৃত্ব, তার পরিত্রাণ পরিকল্পনা এবং তার গভীর ভালোবাসার এক জীবন্ত প্রতীক। খুব সুন্দর বলেছেন। ঈশ্বরের বিচার থেকে শুরু করে তার সমস্ত কাজই আসলে তার সুনাম বা চরিত্রকে সঠিকভাবে প্রকাশের উদ্দেশ্যে চালিত হয়, যাতে সৃষ্টি তাকে ভুল না বোঝে, তাকে ভালোবাসতে পারে এবং তার মধ্যে প্রকৃত শান্তি খুঁজে পায়। একদম ঠিক। আর এই আলোচনার শেষে আমরা সেই অমীমাংসিত প্রশ্নটি নিয়েই ভাবতে পারি। যে প্রশ্নটির উত্তর আমাদের উৎসগুলোও দিতে পারেনি। হ্যাঁ, একজন স্বয়ংসম্পূর্ণ সত্তা যার কোনো কিছুরই প্রয়োজন নেই, তিনি কেন সৃষ্টির জন্য, আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করবেন? এই রহস্যময় প্রশ্নটি হয়তো ধর্ম, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আমাদের চিরাচরিত ধারণার বাইরেও নতুন করে ভাবনার একটা দরজা খুলে দেয়।